আমরা বর্তমানে শাওয়াল মাস সমাপ্ত করেছি এবং যুলকাদা শুরু হয়েছে এবং তারপরে যুলহিজ্জা মাস শুরু হবে। তো এই সময়টার জন্য বা এই সময়ের সাথে সম্পৃক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এই আগামী 2 মাসে এর সর্বমোট 5টি পর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী গ্রহণ করার কারণ কেন, কি জন্য আমরা লম্বা সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করব? যদি এমনটি প্রশ্ন হয়ে থাকে তাহলে এর উত্তরও আমাদের কাছে রয়েছে। সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনী হলো ইব্রাহিম আলাইহিস সালামের। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম, ইসলামের ইতিহাস বুঝতে হলে ফিলিস্তিনের ইতিহাস জানতে হবে। যদি কোনো ব্যক্তি ইসলামের ইতিহাস বুঝতে চায়, জানতে চায়, অথবা বৈশ্বিক রাজনীতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চায়, তাহলে সবার আগে তাকে ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে জানতে হবে। কোনো ব্যক্তি যদি ফিলিস্তিনের ইতিহাস না জানে তাহলে ইসলামের ইতিহাস বুঝতে পারবে না। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী জানতে চায় এবং বুঝতে চায়, তাহলে তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী জানতে হবে এবং বুঝতে হবে। কেননা সমগ্র ইসলামের কেন্দ্রবিন্দু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। এমনকি বিশ্বনবীর আগমন ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আনা মিন দুআই আবি ইব্রাহিম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করার কারণে। কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ ইবাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ তুমি আমার এই সন্তান অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এমন একজনকে কাউকে পাঠাও যিনি মানুষের কাছে তোমার দাওয়াত পৌঁছিয়ে দিবে, মানুষকে হিকমত শিক্ষা দিবে, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবে। তো এই একজন ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ইসলামিক সংস্কৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা বুঝতে চাই, সবার আগে আমাদেরকে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আগমন করেছিলেন আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের প্রায় 2500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের বাগদাদ নগরীতে, যেই নগরীটাকে তৎকালীন সময় বলা হতো বাবেল। আপনারা ইংরেজিতে ব্যাবিলিয়ন নাম শুনেছেন। এই ব্যাবিলিয়ন শব্দটা হলো বাবেল থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, এবং সেখানে তৎকালীন সময়ে অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে একটা ঐতিহ্য এবং একটা সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটাকে বলা হতো ক্ল্যাডিও বা ক্যালেডিও সভ্যতা। আপনারা শুনে থাকবেন, যারা মেসোপটেমীয় সভ্যতা অথবা কালেডীয় সভ্যতা অথবা মিশরী সভ্যতা সম্পর্কে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ সোজা কথা ইতিহাস সম্পর্কে কোনো ব্যক্তি লেখাপড়া করলে তিনি ক্যালেডীয় সভ্যতা সম্পর্কে জানতে পারবেন। এবং এই ক্যালেডীয় সভ্যতায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। তৎকালীন সময়ে এই ক্যালেডীয় সভ্যতার সর্বপ্রধান অর্থাৎ তাদের নেতৃত্ব দিত নমরুদ। আমরা যদিও কোরআন হাদিসে তার নাম পাই না, কিন্তু ইসরাইলি রিওয়ায়াতে নমরুদের নাম ভেসে উঠে এবং ধারণা করা যায়, এমনকি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরামও নমরুদ বলে তাকে গ্রহণ করে নিয়েছেন, যেটা কোরআন হাদিসে না পাওয়া গেলেও ইসরাইলি রিওয়ায়াতে পাওয়া যায়। তো সেই ক্যালেডীয় সভ্যতার প্রধান ছিল নমরুদ। এই নমরুদ 400 বছর শাসন করেছে। 400 বছর লম্বা সময় সে জীবন পেয়েছে। এই 400 বছর সে শাসন করেছে। তো কোন একজন ব্যক্তি যদি লম্বা সময় জীবন যাপন করার সুযোগ পায়, একটা জাতিকে লম্বা সময় শাসন করার সুযোগ পায়, তার ভিতরে অটোমেটিকলি একটা ক্ষমতা, একটা ভাব, একটা অহংকার চলে আসে। অ্যাবসলিউট পাওয়ার যখন কারো ভিতরে চলে আসে, দেন করাপ্টস অ্যাবসলিউটলি। এটা একটা কথা রয়েছে, যখন কোন একজন ব্যক্তির ক্ষমতা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন তার ভিতরে অহংকার এবং করাপশন চলে আসে। তো নমরুদ 400 বছর যাবত শাসন করতে করতে তার ভিতরে অনুভূতি চলে আসে যে তার মানে আমিই হলাম স্রষ্টা, আমিই হলাম তোমাদের প্রভু। কিছু কিছু মানুষ নমরুদকে প্রভু মানতে থাকলো,
কিছু কিছু মানুষ মূর্তি পূজা করত, তারা নিজেরা মূর্তি তৈরি করত এবং মূর্তি পূজা করত। কিছু কিছু মানুষ তৎকালীন সময়ে বিভিন্ন রকমের গ্রহ নক্ষত্রের পূজা করত। কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ বিভিন্ন রকমের শনি বুধ এদের পূজা করত। এবং আপনারা যেন অবাক হবেন, এই যে আমরা বার বলে থাকি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার, এগুলো মূলত কাদের মাধ্যমে এসেছে? ওই ক্যালেডীয় সভ্যতার লোকদের মাধ্যমে এসেছে। তারা ওই সমস্ত গ্রহের পূজা করত, যেমন আপনারা শনি গ্রহের নাম শুনে থাকবেন, বুধ গ্রহের নাম শুনে থাকবেন, বৃহস্পতি নামে গ্রহ রয়েছে, শুক্র নামে গ্রহ রয়েছে। তো এই সকল গ্রহের যেহেতু তারা পূজা করত, সেজন্য তারা সর্বপ্রথম 7 দিনের সপ্তাহ আবিষ্কার করে এবং প্রতিটি দিনকে তাদের প্রভুদের নামে নামান্তরিত করে। তাহলে আশা করি আপনারা কানেকশন বুঝতে পেরেছেন। তাহলে আজ থেকে 4500 বছর পূর্বে তৎকালীন সময়ে ক্যালেডীয় সভ্যতায় সপ্তাহের হিসাব শুরু হয়। এই সপ্তাহ আমরা গণনা করছি আজ পর্যন্ত, এটা শুরু হয়েছে, সূত্রপাত হয়েছে কাদের হাতে? ওই তৎকালীন সময়ের ক্যালেডীয় সভ্যতার নমরুদের দলদের মাধ্যমে। তারা এই সকল গ্রহের পূজা করত, গ্রহের নামে 7 দিনের সপ্তাহের নাম তারা প্রদান করে। তো আমরা দেখতে পাই তারা এই ধরনের গ্রহের এবং সূর্যের এবং চন্দ্রের পূজা করত। তাহলে 3 ধরনের পূজা করা হতো তৎকালীন সময়ে। কিছু কিছু মানুষ নমরুদের পূজা করত, নমরুদকে প্রভু মানত, কিছু কিছু মানুষ মূর্তি পূজা করত এবং কিছু কিছু মানুষ সে সকল গ্রহ নক্ষত্রের পূজা করত। এই একটা সময়ে নমরুদ হঠাৎ করে স্বপ্নে দেখতে পেল যে কোন একজন তার জাতির মধ্যে তার অন্তর্ভুক্ত এই ব্যাবিলিয়ন নগরীতে থেকে একজন জন্মগ্রহণ করবে যে তার রাজত্বকে ধ্বংস করবে। ঠিক যেমনই ভাবে ফেরাউন স্বপ্নে দেখেছিল যে তার রাজ্যের মধ্যে বনি ইসরাইল থেকেই কোনো একজন ব্যক্তির জন্ম হবে, সে আমার সাম্রাজ্যকে ধ্বংস করবে। যখনই নমরুদ এই স্বপ্ন দেখতে পেল, সে আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল এবং সাথে সাথে ঘোষণা করা হলো যে এই অঞ্চলের মধ্যে যত শিশু ছেলে আছে তাদেরকে হত্যা করা হবে। কারণ সে একটা ছেলেই আসবে যে তার সাম্রাজ্যকে ধ্বংস করতে যাবে। তো সে ঘোষণা করে দিল এই মুহূর্তে এই অঞ্চলে যত রকমের ছেলে শিশু জন্মগ্রহণ করবে তাদের সকলকে হত্যা করা হবে, কেবলমাত্র মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হবে। আশ্চর্যজনক বিষয় হলো এই নমরুদের মন্ত্রণালয়ের একজন মন্ত্রী ছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীর মধ্যে একজন এবং তৎকালীন সময়ের সবচেয়ে বড় পুরোহিত। তিনি হলেন আজার এবং তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। নমরুদের তার চ্যান্সেলর যারা ছিলেন এবং তার মন্ত্রী পরিষদের যারা ছিলেন এবং তৎকালীন সময়ের সবচেয়ে বড় পুরোহিত আপনারা বুঝবেন, হিন্দুদের যেমন বড় পণ্ডিত থাকে, বড় গুরু থাকে, তো তৎকালীন সময়ে তিনি ছিলেন সবচেয়ে বড় পুরোহিত। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি হলেন একজন পুরোহিত এবং অপর দিক থেকে নমরুদের মন্ত্রণালয়ের সবচেয়ে বড় একজন মন্ত্রী। তো যতই হোক, যদিও নমরুদ ঘোষণা করেছে সকল শিশুদেরকে হত্যা করা হবে, কিন্তু যখন তিনি ছেলে সন্তানের বাবা হলেন অথবা তিনি দেখলেন যে তার স্ত্রী প্রেগনেন্ট, তখন তিনি তার স্ত্রীকে আলাদা এক দূরবর্তী জায়গায় পাঠিয়ে দিলেন। যদিও অন্যান্য সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু তিনি একজন বাবা হয়ে তার নিজের সন্তানকে হত্যা করতে পারেন না। তো তিনি তার স্ত্রীকে দূরবর্তী এক অঞ্চলে পাঠিয়ে দিলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তার মায়ের কাছ থেকে সাধারণ জিনিস শিক্ষা গ্রহণ করলেন। তিনি তার মাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করে বসলেন যে মা, আমার প্রভুকে? তিনি তার আল্লাহকে, তার স্রষ্টাকে খোঁজা শুরু করলেন বাচ্চা বয়সে। তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন যে মা, আমার আল্লাহকে, আমার প্রভুকে, কে আমাকে সৃষ্টি করেছেন? তখন তার মা জবাবে বললেন যে তোমার আল্লাহ অর্থাৎ তোমার প্রভু হলেন নমরুদ। তখন তিনি আবার তার মাকে জিজ্ঞাসা করলেন যে তাহলে নমরুদের স্রষ্টাকে? যখন তিনি এই প্রশ্ন করলেন তখন তার মা তাকে চড় মারলেন যে এখানেই থামো, এর চাইতে বেশি সামনে আগানো যাবে না। কারণ তৎকালীন সময়ে সম্পূর্ণ অঞ্চলের লোকেরা কেবলমাত্র নমরুদ, মূর্তি এবং এই সকল গ্রহ নক্ষত্রের পূজার মধ্যে লিপ্ত ছিল। তিনি আস্তে আস্তে বড় হতে থাকলেন এবং তিনি অনুধাবন করতে লাগলেন যে এরা কেউ, অন্তত নমরুদ তো আমার স্রষ্টা হতে পারে না, কারণ নমরুদকেও কোনো না কোনো ভাবে সৃষ্টি করা হয়েছে। সুতরাং যাকে সৃষ্টি করা হয়েছে সে আমার সৃষ্টিকর্তা অন্তত পক্ষে হতে পারে না। তিনি আস্তে আস্তে চিন্তা করতে থাকলেন, তিনি এই গ্রহ নক্ষত্র সম্পর্কেও চিন্তা করতে থাকলেন। তিনি একজন ব্যক্তি যিনি তার আল্লাহকে নিজে খুঁজে নিয়েছিলেন। তিনি আসমানের দিকে তাকালেন এবং গ্রহ নক্ষত্র নিয়ে চিন্তা করতে থাকলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। যখন তিনি রাতের বেলা চিন্তা করতে থাকলেন তার আল্লাহকে নিয়ে, তার স্রষ্টাকে নিয়ে, হঠাৎ করে তার চোখের সামনে ভেসে উঠলো অন্ধকার হওয়ার কারণে তিনি তারকারাজিকে দেখতে পেলেন। তখন তিনি বললেন যে তাহলে এরাই হলো আমার প্রতিপালক।
এরাই হয়তোবা আমার সত্তা, এরাই হয়তোবা আমার সৃষ্টিকর্তা। কিন্তু ফালাম্মা আফাল ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন সময় পার হলো, রাত পার হয়ে গেল, তখন এই তারকারাজিগুলো আবার ডুবে গেল। তিনি বললেন যে লা উহিব্বুল আফিলিন, যারা অস্তমিত হয়ে যায়, যাদেরকে একবার দেখা যায় আরেকবার দেখা যায় না, এদেরকে আমি পছন্দ করি না, এরা আমার আল্লাহ হতে পারে না, এরা আমার আল্লাহ হতে পারে না। আবার পরের দিন হঠাৎ করে ফালাম্মা রাআল কমার বাজিগান ক্বালা রব্বি, যখন তিনি পরের দিন চন্দ্র দেখতে পেলেন, তিনি চিন্তা করলেন, ওহো, আগেরগুলা কেন ধরলাম, এটা তো আরো বড়, এটাতে আরো সুন্দর দেখা যাচ্ছে, আরো আকর্ষণীয় মনে হচ্ছে, তাহলে ওই তারকারাজি নয়, বরং চাঁদটাই হয়তোবা আমার স্রষ্টা হবে, আমার সৃষ্টিকর্তা হবে। তিনি তাকে প্রভু মানতে থাকলেন। ফালাম্মা আফাল, যখন সেটাও অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলতে লাগলেন যে আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি যদি আমাকে হেদায়েত না দেন, লাকুনান্না মিনাদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আশা করি তিনিই আমাকে আমার পথ দেখিয়ে দিবেন। চন্দ্র চলে গেল। পরের দিন যখন সূর্য উঠলো, তখন তিনি চিন্তা করলেন, আহারে, কেন ওগুলোর দিকে তাকাচ্ছিলাম, এটা তো আরো বেশি আকর্ষণীয়, এটা তো আরো বেশি আলো দিয়ে থাকে, এটা তো সবচাইতে বড়, তো হাদা রব্বি হাদা আকবার, এই চন্দ্র, এই সূর্যই হলো আমার আল্লাহ, এই সূর্যই আমার প্রতিপালক, কারণ সবগুলোর চাইতে সবচাইতে বড় হলো এই সূর্য, এবং এইটা আমাদের সকলকে আলো দিয়ে থাকে। তিনি চন্দ্র তারকা বাদ দিয়ে তিনি সূর্যকে প্রভু মানতে থাকলেন। তারপরে সন্ধ্যাবেলা যখন দেখলেন যে ফালাম্মা আফালাত, যখন সূর্যটাও অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলতে থাকলেন যে ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যে সকল জিনিসের সাথে আল্লাহকে সম্পৃক্ত করছো, তোমরা আল্লাহর সাথে যেভাবে অন্য জিনিসকে সম্পৃক্ত করে শিরকে লিপ্ত হচ্ছ, তোমাদের এই সকল ধরনের শিরক থেকে আমি মুক্ত। কারণ তিনি ততক্ষণে অনুধাবন করে ফেলেছেন যে নিঃসন্দেহে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, এরা কেউ স্রষ্টা হতে পারে না। যারা অন্যের মাধ্যমে একবার উপস্থিত হয়, আবার অস্তমিত হয়, একবার আসে আরেকবার বিলীন হয়ে যায়, এরা স্রষ্টা হতে পারে না। বরং যিনি তাদেরকে কন্ট্রোল করছেন, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, যিনি একবার তাদেরকে উঠাচ্ছেন আবার অস্তমিত করাচ্ছেন, তিনিই হলেন একমাত্র আমার প্রতিপালক, তিনিই হলেন আমার স্রষ্টা, তিনিই হলেন আমার আল্লাহ। তিনি মেনে নিলেন যে তার মানে এরা একটাও আমার স্রষ্টা হতে পারে না, কেবলমাত্র আমার স্রষ্টা একজনই, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনি হলেন একমাত্র ব্যক্তি যাকে বলে দেওয়া হয়নি, বরং তিনি নিজে তার স্রষ্টাকে খুঁজে নিয়েছেন, কেবলমাত্র প্রকৃতির দিকে তাকিয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্যান্য অসংখ্য জায়গায় বলেছেন, যদি তোমরা কেবলমাত্র আল্লাহর আয়াতের দিকে, আল্লাহর নিদর্শনের দিকে তাকাও, তাহলে ওইটুকুই আল্লাহর অস্তিত্ব বুঝার জন্য তোমাদের ক্ষেত্রে যথেষ্ট, কেবল ওইটুকুই। তিনি প্রকৃতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে নিয়েছেন, এবং তিনি ততক্ষণে বুঝে ফেলেছেন যে ইনি হলেন তার আল্লাহ। তখনও তিনি নবুয়ত পাননি। তিনি আগে আল্লাহকে খুঁজে নিয়েছেন, এখনো তিনি নবুয়ত পাননি। নবুয়ত পাওয়ার আগেই তিনি তার কওমের কাছে চলে গিয়েছেন। ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি উবুদুল্লাহ ওয়াত্তাকু, তিনি তার কওমের কাছে গেলেন, গিয়ে তাদেরকে বলতে থাকলেন যে তোমরা এগুলা পরিত্যাগ করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং কেবলমাত্র তাকেই ভয় করো। তিনি তখনও নবুয়ত পাননি, কিন্তু তিনি ইসলামের দিকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। তিনি তার কওমের লোকদেরকে বললেন, তার নিঃস্ব পিতার কাছে গেলেন, তার আপন পিতার কাছে গিয়ে তার পিতাকেও আহ্বান জানালেন, কারণ যেহেতু তার বাবা হলেন তাদের সবচেয়ে বড় গুরু, সুতরাং তার পিতা যদি ঠিক হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে সমগ্র অঞ্চল অন্তত পক্ষে ঠিক হয়ে যাওয়ার আশা করা যায়। তো তিনি তার পিতার কাছে গেলেন, তার কওমের লোকদেরকে ডাকলেন, তার বাবাকে ডাকলেন, সবাইকে খুব ভালোভাবে বুঝালেন, কিন্তু তারা কেউ তার কথায় রাজি হয়নি, তারা কেউ তার বক্তব্য স্বীকার করেনি। তিনি তাদেরকে বারবার বোঝাচ্ছিলেন যে কেন আনতুল্লাহ আকিফুন, তো কেন তোমরা এমন জিনিসের ইবাদত করছো, এমন জিনিসকে পর্যবেক্ষণ করছো, আনতুম তানহিতুন, যে জিনিসগুলোকে তোমরা নিজেদের হাতেই সৃষ্টি করেছো, এই মূর্তি যাদেরকে তোমরা তোমাদের নিজের হাতে সৃষ্টি করেছো, লা ইয়ানফাউনাকুম শাইআ, যারা তোমাদের বিন্দুমাত্র কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুনাকুম, এবং তারা তোমাদের বিন্দুমাত্র ক্ষতি করার সামর্থ্য রাখে না, কি লাভ আছে, কোন যুক্তিতে তোমরা তাদের ইবাদত করছো? তারা জাস্ট বলছিল যে আমরা আমাদের বাপদাদাদেরকে দেখছিলাম, তারা এদের ইবাদত করতেন, তারা এদের চারপাশে ঘুরে ঘুরে তাদের পূজা করতেন, সেজন্য আমরা করছি, আমাদের বাপদাদারা করে গেছে সেজন্য আমরা তাদের অনুসরণ করছি, এখানে যুক্তির প্রয়োজন নেই। এটা হলো তাদের দাবি। তিনি বললেন, সত্যিকার অর্থে তোমরা এবং তোমাদের বাপদারা সকলেই পথভ্রষ্ট ছিল, সকলেই তোমরা পথভ্রষ্ট ছিলে, বরং তোমরা সকলেই হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু। তিনি তাদেরকে বুঝালেন, কিন্তু তিনি তাদেরকে বুঝিয়ে সর্বশেষ ব্যর্থই হলেন, তারা তার বুঝ গ্রহণ করেনি। সর্বশেষ তিনি একটা কৌশল অবলম্বন করলেন, যেহেতু সোজা কথায়
সোজা আঙুলে ঘি উঠছে না, তাহলে এই মুহূর্তে আঙুল বাঁকা করতেই হবে। তিনি কৌশল অবলম্বন করলেন যে অন্য কোনো ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। যখন একটা সময় আসলো তারা ওই দিনটাতে মেলা করতে যাবে, তারা যখন দেখতে পেল যে তাদের মেলার সময় ঘনিয়ে এসেছে, তারা তাদের মূর্তিদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে খাবার পরিবেশন করে তাদেরকে যে সকল জিনিস প্রয়োজনীয় জিনিস দেওয়ার প্রয়োজন, যেগুলোকে তারা পূজার অন্তর্ভুক্ত মনে করে, সেগুলো তাদের সামনে উপস্থাপন করে তারা রওনা হয়েছে মেলার দিকে। কারণ বিশাল বড় ধরনের মেলা হবে, বাৎসরিক একটা মেলা, সকলে মিলে সেখানে সমবেত হবে এবং সেটাকে উদযাপন করবে। যখন তারা মেলায় যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকেও ডাকলো যে চলো আমরা মেলায় যাই। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তারপরও তারা ওইটাকে অতটা সিরিয়াসলি নেয়নি। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বাভাবিকভাবেই নিচ্ছিল এবং তাকে বোঝানোর চেষ্টা করছিল, যদিও তার বিপরীতে তার বাবা তাকে ঘর থেকে পরিত্যাগ করেছেন। অন্যান্য মানুষ, সমাজের লোকেরা তাকে স্বাভাবিকভাবে নিলেও সমাজের লোকেরা তাকে ওই রকম ভাবে পরিত্যাগ না করলো, তার বাবা তাকে পরিত্যাগ করেন। ওয়াহজুরনি, তুমি আমাকে পরিত্যাগ করো। তার বাবা তাকে ঘর থেকে ছাড়া করে দিলেন, ত্যায্য করে দিলেন। সমাজের লোকেরা যখন মেলায় যাচ্ছিল, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেয়ে তাকেও ডাকে যে চলো আমরা মেলায় যাই, অন্তত মেলাটুকু তো আমরা উদযাপন করতেই পারি। যখন তারা তাকে মেলার জন্য ডাকলো, তিনি বললেন যে ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। তিনি অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি বললেন যে আমি অসুস্থ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বলা সর্বপ্রথম মিথ্যা। যে মিথ্যা তিনি আল্লাহর জন্য বলেছিলেন, এটাই হলো তার জীবনের সর্বপ্রথম মিথ্যা। এবং এই মিথ্যা তিনি 3 বার বলেছেন। আমরা সামনে ঘটনা গেলে আমরা বুঝতে পারবো। এটাই হলো তার জীবনের সর্বপ্রথম মিথ্যা। তিনি অসুস্থ নন, কিন্তু তিনি বলেছেন যে আমি অসুস্থ। কারণ তিনি চিন্তা করছিলেন যে তাদেরকে অন্য কৌশলে বোঝাতে হবে, সোজা কথায় ঘি উঠবে না। তিনি তাদেরকে বললেন, আসমানের দিকে তাকিয়ে তাদেরকে বলে দিলেন যে আমি অসুস্থ। এখন আসমানের দিকে কেন তাকালেন? যেহেতু তারা তারকা রাজিতেও বিশ্বাসী, যেহেতু তারা তারকা রাজিকেও বিশ্বাস করে, সুতরাং তার উপরে যেন তারা সন্দেহ না করে, এই জন্য একটু উপরে তাকিয়ে আর এবার নিচে তাকিয়ে তিনি তাদেরকে বলে দিলেন যে আমি অসুস্থ, তোমরা যাও, আমি যেতে পারছি না। যদিও কেউ কেউ ব্যাখ্যা করে থাকেন যে এটা প্রকৃতপক্ষে মিথ্যা নয়, যদিও মনে হচ্ছে যে তিনি অসুস্থ, তিনি মিথ্যা কথা বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা মিথ্যা নয়। এটা হলো কোনো ওলামায়ে কেরামের দাবি। এটাকে আরবিতে তাউরিয়া বলা হয়। যেমন যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ নন, কিন্তু তিনি মানসিকভাবে অসুস্থ। তাদের এই কার্যাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকর্তার বিরুদ্ধে তাদের গমন, এগুলোর মাধ্যমে স্পষ্টভাবে তিনি খুবই ব্যথিত ছিলেন। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাদের দিকে তাকিয়েছিলেন এবং তিনি কষ্ট পাচ্ছিলেন যে যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে ছেড়ে তারা এমন কারো ইবাদত করছে যিনি তাদেরকে সৃষ্টি করেননি। তো তারা সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে গিয়ে যখন তারা মেলায় আরো বেশি অভিমুখ হচ্ছিল, তিনি বেদনায়, তিনি ভারাক্রান্ত হয়ে পড়েছেন। মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণেই তিনি বলছেন যে আমি অসুস্থ। এবং এটা আরবিতে তাউরিয়া বলা হয়। যেমন ধরুন, কেউ আমাকে বললেন যে ভাই আমি অমুক জায়গায় যাচ্ছি, আপনি কাউকে বলবেন না। তো একজন এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই অমুক কোথায় গেছে। এখন আমি না বলছি তাকে যে না উনি অমুক জায়গায় গিয়েছেন অথবা অমুক জায়গায় যাননি, কোনোটাই আমি বলতে পারছি না। তো আমি কি বললাম যে ভাই আমি তো বলতে পারতেছি না যে উনি কোথায় গেছেন। বাহ্যিকভাবে শুনতে মনে হচ্ছে যে আমি জানি না যে উনি কোথায় গেছেন, কিন্তু সত্যিকার অর্থে আমি এমন ভাবেই বললাম যে আমি বলতে পারছি না। যেহেতু তিনি আমাকে নিষেধ করেছেন, এই জন্য আমি বলতে পারছি না। কিন্তু যিনি শুনছেন উনি মনে করছেন কি আমি জানি না বলে বলতে পারছি না। তো এটাকে আরবিতে বলা হয় তাউরিয়া। তো কিছু কিছু ক্ষেত্রে বিপদের সময়ে তাউরিয়া করার বৈধতা রয়েছে। আমরা ইতিপূর্বে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি এখানে মিথ্যা কথা বলেননি, বরং এখানে তিনি তাউরিয়া করেছেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, বিপর্যস্ত ছিলেন। তো তারা চলে গেল। চলে যাওয়ার পরে সাথে সাথে ফারাগা ইলা আলিহাতিহিম, তিনি তাদের প্রভুদের কাছে চলে গেলেন, যাদের উপাসনা করত, যাদেরকে তাদের সামনে খাবার পরিবেশন করেছিল, যাদের পূজা করে গিয়েছিল, আবার এসে তার পূজা করবে, তাদের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে তিনি বললেন যে আলা তাকুলুন, কি ব্যাপার, এত সুন্দর সুন্দর খাবার তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এত সুন্দর সুন্দর খাবার তোমাদের সামনে সাজানো হয়েছে, খাচ্ছ না কেন, সমস্যা কি তোমাদের? এরকম ভাবে তিনি বলছেন, কিন্তু তারা কোনো জবাবও দিচ্ছে না। তখন তিনি বললেন যে মা লাকুম লা তানতিকুন, কি ব্যাপার, তোমরা তো কথাও বলছো না, না খাচ্ছ, জবাব প্রশ্ন করছি কেন খাচ্ছ না সেই উত্তরও তোমরা দিচ্ছ না, ব্যাপার কি তোমাদের? ফাজা আলাহুম জুজাজা,
তিনি একটা কুঠার নিয়ে সবগুলাকে একদম চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিলেন, ইল্লা কাবিরহ, কেবলমাত্র বড়টা ছেড়ে দিলেন, কেবল বড়টা রেখে বাকি সবগুলাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এবার বলা হয়ে থাকে, যদিও কোরআনুল কারীমের মধ্যে নেই, বলা হয়ে থাকে, মুফাসসিরিনে কেরাম বলছেন যে তিনি যেই কুঠার দিয়ে তাদের সবগুলোকে চূর্ণ বিচূর্ণ করেছেন, ওই কুঠারটা ওই বড়টার কাঁধে রেখে দিয়েছেন। হাস্যকর, এবং তিনি তাদেরকে শিক্ষা দিতে চাচ্ছিলেন যে আসলে কতটা গুমরাহির ভিতরে তারা আছে, এটা বোঝানোর জন্য তিনি বড়টার কাঁধে কুঠার রেখে দিয়েছেন। তারা আসলো, আসার পরে অবাক হয়ে গেল যে আয় হায়, এমন কাজ কে করলো, এই ধরনের কাজ আমাদের প্রভুদের সাথে কে করতে পারে। তখন তাদের মধ্য থেকে কেউ বলে উঠলো যে সামিআনা ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একটা ছেলেকে, ইব্রাহিম নামে একটা ছেলেকে শুনে থাকি, সে আমাদের প্রভুদেরকে নিয়ে এরকম বাজে বাজে মন্তব্য করে, আমাদের ধারণা এই ধরনের কাজ করে থাকলে সেই করতে পারবে। এখানে মজার বিষয় হলো এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শব্দটা আল্লাহ তাআলা এখানে কোরআন কারীমে চয়ন করেছেন, সেটা হলো ফাতান, অর্থাৎ যুবক। তার মানে সমাজ যদি পরিবর্তন করতে হয় একমাত্র যুবকদের মাধ্যমেই পরিবর্তিত হতে পারে। সমাজ যদি ধ্বংস করতে হয় ওই সমাজ কেবলমাত্র যুবকরাই ধ্বংস করতে পারে। সুতরাং সমাজের উন্নতি এবং অবনতি কেবলমাত্র যুবকদের হাতেই থাকে। একটা যুবক যদি নড়ে দাঁড়ায়, একটা যুবক যদি সমাজের সংস্কার এবং উন্নতি টানতে চায়, তাহলে ওই একার জন্য যথেষ্ট। ঠিক যেমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা যুবক হয়ে সম্পূর্ণ সমাজের চিত্রকে পরিবর্তন করে দিয়েছিলেন। তো এখান থেকে এটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমাদের জন্য যে আমরা যুবকরাই এই সমাজকে পরিবর্তন করে দিতে পারি। আমরা পূর্ববর্তী লোকদের উপরে দোষারোপ করি অধিকাংশ ক্ষেত্রে যে সমাজের এই সমস্যা কেন, উমুক উমুক এই সমস্যা করেছেন, উমুক উমুক এই ধরনের কর্মকাণ্ড করেছেন, এদের হাতে সমাজ, এই জন্য আমরা কিছু করতে পারছি না। কিন্তু আমরা যদি চাই সমাজকে আমরাও পরিবর্তন করতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই, যারা সমাজের রক্ষণাবেক্ষণ করবে তারাই সমাজের ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। যাদের সমাজের রক্ষক হওয়ার কথা ছিল তারাই সমাজের ভক্ষক। যে যুবকরা সমাজকে বিনির্মাণ করবে, সমাজের রিফরমেশন হবে, তারাই সমাজকে ধ্বংস করছে, তারাই সমাজের সবচাইতে বড় কালপ্রিট হয়ে দাঁড়িয়েছে। আমরা বুঝতে পারি যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যৌবন বয়সে তিনি এই ধরনের ভাবে তাদের সকলের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো, তারা তাকে জিজ্ঞাসা করলো যে ইব্রাহিম, এই কাজ কি তুমি করেছো? তিনি বললেন যে বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, আমি কেন করব? এই যে বড়টা দেখতে পাচ্ছ না, এই বড়টার গায়ে কুঠার আছে, এবং সে যেহেতু সে সবার বড়, তাই সে সবগুলাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। যদি করে থাকে তাহলে তাদের বড়টাই করেছে, কারণ যদি আমিই করতাম তাহলে তো বড়টাকে আগে ধ্বংস করতাম। তো যেহেতু বড়টা ধ্বংস হয়নি এবং ছোটগুলো ধ্বংস হয়ে গেছে, তার মানে বড়টাই এই ধরনের কাজ করেছে। এবং এটা হলো তার জীবনের দ্বিতীয় মিথ্যা। এই দুইটা মিথ্যা তিনি তার জীবনের প্রাক্কালে বলেছিলেন। এটা হলো তার জীবনের দ্বিতীয় মিথ্যা। তিনি এই দুইটা কথা বললেন, তারা লজ্জায় তাদের মাথা অবনত করে ফেললো। কারণ এর আগেই তিনি তাদেরকে বলেছিলেন যে তোমরা এমন কারা ইবাদত করতে যাচ্ছ যে তোমাদের সাথে কথা বলতে পারে না, যে তোমাদের বিন্দু মাত্র কোনো উপকার করতে পারে না, তোমাদের ক্ষতি করার সামর্থ্য রাখে না, তাহলে কেন তোমরা তার কাছে দোয়া করছো? কেন তোমরা তার কাছে অনুনয় বিনয় করছো যেখানে সে তোমাদের কোনো কিছুরই সামর্থ্য রাখে না? তো যখন তারা এই ধরনের প্রশ্ন করলো এবং বিনিময় ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমাদের বড়জন করেছে, লজ্জায় তাদের মাথা অবনত হয়ে গেল। কারণ তারা ভালো করেই জানে যে এই মুহূর্তে ইব্রাহিমকে কি বলতে হবে, যে তারা কথা বলতে পারে না। শেষ পর্যন্ত তারা এটা বলতেই বাধ্য হলো। কনভারসেশন আগে গেল, তারা জিজ্ঞাসা করলো যে তুমি তাদের কথা, বড়জনের কথা কেন বলছো? সে তো কথাই বলতে পারে না, তাকে আমরা কি জিজ্ঞাসা করব? সে তো এমন কাজ করতেই পারে না, এই সামর্থ্য তো তার নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে বসলেন। তিনি তখন তাদেরকে আরো গভীরভাবে বোঝাতে শুরু করলেন যে এই জিনিসটা তোমাদের সাথে কথা বলতে পারে না, যে এই জিনিসটা তোমাদের কথার জবাব দিতে পারে না, তোমাদের পরিবেশন করা খাবার যারা খাওয়ার যোগ্যতা রাখে না, এমন কি যাদেরকে ধ্বংস করলে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তারা তোমাদেরকে কি রক্ষা করতে পারবে? যে নিজেই ভিখারি, সে অন্য ভিক্ষুককে কি দান করতে পারবে? এই জিনিসটাও কেন তোমরা অনুধাবন করতে পারছো না? তখন তারা এখানে বিনয় হওয়ার বিপরীতে তারা উল্টো আরো ক্ষুব্ধ হয়ে গেল এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার ইচ্ছা করলো। কিন্তু হত্যা করতে হলে তারা হত্যা করতে পারবে না, তাদের বড়জন যিনি আছেন নমরুদ, তার মাধ্যমে তাকে হত্যা করা হবে। নিয়ে যাওয়া হলো নমরুদের কাছে। এবার গেলেন নমরুদের কাছে। নমরুদের কাছে যাওয়ার পরে নমরুদ এত বড় ব্যক্তি, 400 বছর ধরে তিনি ক্ষমতা লালন করছেন, 400 বছর ধরে তিনি সমগ্র ইরাক এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের রাজা। তিনি অবশ্যই তিনি তার মন্ত্রে একটা অহংকার দাঁড়িয়ে গেছে যে যতই কিছু হোক না কেন এই যুবক আমার সামনে আমাকে প্রভু বলে স্বীকার করবেই। সে ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে জিজ্ঞাসা করলো যে বলতো
তোমার প্রভুকে? তখন তিনি বলেই ফেললেন যে রব্বি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার প্রভু হলেন তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আমার প্রভু হলেন তিনি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দিতে পারেন এবং যিনি মানুষকে মৃত্যুও দিতে পারেন। নমরুদ বলল যে তুমি এই কথা বলছো, জীবন এবং মৃত্যু তো আমিও দিতে পারি। তুমি তোমার প্রভুর কথা বলছো, তোমার প্রভুর সংজ্ঞা কি? তিনি মানুষকে জীবনও দিতে পারেন, মানুষের মৃত্যুও দিতে পারেন। তা আমি নমরুদ, আমিও তো মানুষকে জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। অন্যান্য বর্ণনায় পাওয়া যায় সে জেল থেকে একজনকে নিয়ে আসলো যার মৃত্যুর ঘোষণা করা হয়েছে। সে বলল যাই যাও, তোমাকে মুক্ত করে দিলাম। একজন সাধারণ মানুষ তাকে ডেকে এনে বললো যে আগামীকাল তাকে হত্যা করা হবে। তো সে দেখালো যে দেখো, জীবন এবং মৃত্যু আমার হাতেও রয়েছে, আমি চাইলে মানুষকে জীবন দিতে পারি, আমি চাইলে মানুষকে মৃত্যু দিতে পারি, তাহলে তো আমি প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে যেমন কুকুর তেমন মুগুর, তাকে ওইভাবেই ধরতে হবে, তাকে ছাই দিয়ে ধরতে হবে। তিনি বললেন যে আমার সত্তা হলেন তিনি যিনি পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যের আগমন ঘটান এবং পশ্চিম দিকে সেটাকে অস্তমিত করান। তো তুমি যদি প্রভু হয়ে থাকো তাহলে তুমি এর বিপরীতটা করে থাকো, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও এবং পূব দিকে নিয়ে সেটাকে অস্তমিত ঘটাও। ফাবুহিতাল্লাযী কাফার, সে সম্পূর্ণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, সে বোকা হয়ে গেল। কারণ সে এই ধরনের ছোটখাটো সামর্থ্য রাখলো, যিনি স্রষ্টা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সকল কিছুকে নিয়ন্ত্রণ করছেন, অবশ্যই ওই জায়গায় তার হাতকে সে পৌঁছাতে পারবে না। নিঃসন্দেহে সে এখানে ধরা খেয়ে যাবেই যাবে। সে এখানেও ধরা খেয়ে গেল এবং ঘোষণা করলো যেহেতু সে আমাকে প্রভু বলে স্বীকার করছে না, চন্দ্র সূর্যকেও প্রভু বলে স্বীকার করে না, এমনকি মূর্তি পূজা করাকেও সে পছন্দ করে না, সুতরাং সকলে মিলে সকলের সামনে তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে, আগুনের মধ্যে তাকে জীবন্ত হত্যা করা হবে। এটাই হলো তাদের সর্বশেষ চিন্তা ভাবনা, যে তাকে জীবন্ত সকল মানুষের সামনে হত্যা করা ছাড়া আমাদের আর কোনো উপায় হাতে নেই। যদি সকল মানুষের সামনে জীবন্ত হত্যা করা হয় তাহলেই পরবর্তীতে, এমনকি এখনো ইব্রাহিমের কোনো অনুগামী অনুচর খুঁজে পাওয়া যাবে না। তারা সকল ধরনের ব্যবস্থা করলো এবং ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ সময়েও তার বাবাকে বারবার বুঝাচ্ছিলেন যে বাবা, ইয়া আবাতি, হে আমার বাবা, আপনি কেন তাদের ইবাদত করতে যাচ্ছেন? আপনি কেন তাদের ইবাদত করবেন? কেন তাদের অনুগামী হবেন? কেন তাদেরকে, আপনি শয়তানকে আপনার প্রভু বলে মেনে নিবেন? আপনি কেন তাদের অনুসরণ করবেন? কেন তাদের প্রতি মুখাপেক্ষী হবেন? এইরকম ভাবে বারবার তিনি তার বাবাকে বুঝাচ্ছিলেন। শব্দটা তিনি ব্যবহার করেছেন ইয়া আবাতি, হে আমার বাবা, কিন্তু আসলে এই শব্দের অনুবাদ করা সম্ভব নয়। কেন? কারণ আমরা আসলে বাংলাতে বাবাকেও বাবা বলে থাকি, আব্বু বলে থাকি, অনেকে ড্যাডিও বলে থাকে। তো এই শব্দটাকে ওইভাবে সরাসরি অনুবাদ করা সম্ভব নয়। বাবা শব্দের আরবি হলো আবুন, এবং যখন তার শেষে তা যুক্ত হয় তখন সবচেয়ে শ্রদ্ধার সাথে যেটা উচ্চারণ করা যায় সেইটাকে বোঝানো হয়। ধরুন আপনি সাধারণত আপনার বাবাকে আব্বা বলে ডেকে থাকেন, যখন খুব বড় কিছু চাওয়ার প্রয়োজন হয়, ধরুন আপনার বাবার কাছ থেকে একটা বাইকের প্রয়োজন, অথবা আপনি খুব বড় ধরনের অন্যায় করে ফেলেছেন, এখন বাবার কাছ থেকে আপনার ক্ষমা পাওয়া প্রয়োজন, ওই টাইমে সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ শ্রদ্ধা নিয়ে আপনি আপনার বাবাকে কিভাবে ডাকতে পারেন, ওই শব্দটাই হলো ইয়া আবাতি। তিনি 4 বার কোরআনুল কারীমের মধ্যে এসেছে, 4 বার তিনি তার বাবাকে ইয়া আবাতি বলে আহ্বান করেছেন যে আমার বাবা। তিনি সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে তার বাবাকে ডাকছিলেন যে বাবা, আপনি এখনো ফিরে আসুন, আপনার কাছে সেই জ্ঞান নেই যেই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি ভুলের মধ্যে থেকে তাদের ইবাদত করছেন, আপনি ভুলের মধ্যে থেকে শয়তানের প্ররোচনায় পড়ে গেছেন। 4 বার তিনি তার বাবাকে ইয়া আবাতি বলে সম্বোধন করে বারবার তার বাবাকে বুঝাচ্ছিলেন, কিন্তু সর্বশেষ তার বাবা তার কোনো কথাই শোনেনি এবং তার বাবাই সবচেয়ে বেশি এগিয়ে ছিল তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার ক্ষেত্রে। এবং এইটা ছিল তার জীবনের সবচাইতে কঠিন একটা সময়, সবচাইতে কঠিন একটা সময়, যেই সময়টাতে তার স্বয়ং বাবা তার বিরুদ্ধে চলে গেছে এবং তিনি তার মায়ের চাইতে তার বাবাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। পৃথিবীতে সবচাইতে ভালোবাসার কোনো ব্যক্তি যদি ছিল, আল্লাহর পরে তিনি তার বাবাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কেন? কারণ ওই তৎকালীন সময়ে সকল রকমের হত্যাকাণ্ড থেকে মুক্ত করে তার বাবাই তাকে জন্ম দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তিনি তার বাবাকে এতটাই ভালোবাসতেন যেটা অন্য কোনো কারোর সাথে তুলনা করা যায় না। তার বাবা তাকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এটা সন্তানের জন্য কতটা যন্ত্রণাদায়ক হতে পারে এটা একমাত্র হয়তোবা ওই সময়ে থাকা ব্যক্তিরাই অনুধাবন করতে পারবে। আমি এটা আমার ভাষায় বলে বোঝাতে পারবো না। তার বাবা তাকে হত্যা করতে চাচ্ছেন, এরপরও তিনি বলছেন যে সালামুন আলাইক লা আস্তাগফিরান্না লাক,
বাবা, আপনি আমাকে হত্যা করতে যাচ্ছেন, এই মুহূর্তে আপনি আমাকে আগুনে নিক্ষেপ করবেন, তারপরেও আমি আপনার জন্য দোয়া করছি, সালামুন আলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার উপরে শান্তি বর্ষণ করেন, লা আস্তাগফিরান্না লাক, আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। তিনি এই কথা বললেন এবং এরপরেও তার বাবার অন্তরটা নরম হয়নি। সকল মানুষ মিলে নমরুদের সহায়তায় তাকে আগুন নিক্ষেপ করা হলো। তখনও তিনি জানতেন না, এবং অনেক বর্ণনায় পাওয়া যায় যে তিনি তখনও নবী হননি। আমরা জানি যে আগুন তাকে পোড়ায়নি, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে সাহায্য করেছেন, কিন্তু তিনি তখনও জানতেন না যে কেবলমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে এই মুহূর্তে তার বাবা, সারা পৃথিবীর মানুষ একত্র হয়ে তার বিরুদ্ধে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে যাচ্ছে এবং তিনি এই মুহূর্তে মৃত্যুবরণ করছেন। এবং সেজন্যই এই সময়টাতে তিনি তার বাবাকে সর্বশেষ আবেদন জানিয়েছিলেন। তার বাবাও যখন প্রত্যাখ্যান করলো, তখন তিনি সর্বশেষ তার বাবার জন্য দোয়া করে এবং তার জন্য মাগফিরাতের আহ্বান জানিয়ে তিনি আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। এবং কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্থাপন করবেন, তার বাবাকে উত্থাপন করবেন, তখন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে যে বলবে যে, ছেলে, বাবা, তুমি তো আল্লাহর কাছে, তুমি তো সেদিন আমাকে বলেছিলে যে তুমি আল্লাহর কাছে আমার জন্য মাগফিরাতের দোয়া করবে, তাহলে আজকে এই কঠিন সময়ে, এই কিয়ামতের দিনে কেবলমাত্র তুমিই পারো তোমার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার আযাব থেকে আমাকে রক্ষা করতে, আজকে তুমি আল্লাহর কাছে দোয়া করো। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যে, আল্লাহ, তুমি বলেছিলে আমাকে কিয়ামতের দিন তুমি লাঞ্ছিত করবে না, তাহলে আজকে যদি আমাকে যিনি জন্ম দিয়েছেন সেই জন্মদাতা পিতা যদি জাহান্নামে চলে যায়, তাহলে এর চাইতে বড় লাঞ্ছনাদায়ক জিনিস আমার জন্য আর কি হতে পারে। সুতরাং তুমি যেহেতু আমার সাথে ওয়াদা করেছো তুমি আমাকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবে না, সুতরাং তুমি আমার পিতাকে ক্ষমা করে আমার পিতাকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। এবং এইটাই হলো তার জীবনের একমাত্র দোয়া, যেই দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন। এইটাই একমাত্র দোয়া, একমাত্র দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যখন আমরা সামনে যাব, তখন আমরা দেখতে পাবো যে তিনি এত পরিমাণে দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন, যেই পরিমাণের দোয়া অন্য কেউ করেছেন বলে আমি জানি না। এবং তিনি এত বড় বড় দোয়া করেছেন, যেই বড় বড় দোয়া অন্য কোনো ব্যক্তি কল্পনাও করতে পারেনি, এবং তার প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। কেবলমাত্র এই দোয়াটা বাদে, কেবলমাত্র এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করেননি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য দিক থেকে মিল আছে, অসংখ্য দিক থেকে মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাবাও জাহান্নামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও জাহান্নামে যাবে। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দুরূদ পড়ি, তার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও দুরূদ পড়ি। বিশ্বনবীর পরিবারের জন্য যখন আমরা দোয়া পড়ি, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য আমরা দোয়া পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেমনই ভাবে আল্লাহ তাআলা খলিল বলে আখ্যায়িত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল বলে আখ্যায়িত করেছেন। এরকম অসংখ্য শিব সম্পৃক্ততা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছে। এর মধ্যে আরেকটি বিষয় হলো, ঠিক যেমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, বিশ্বনবীর একটা দোয়াও আল্লাহ তাআলা কবুল করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল দোয়া কবুল করা হয়েছে, কিন্তু একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীরও কবুল করেননি। সেই দোয়াটা ছিল যে তিনি তৎকালীন মুনাফিকদের জন্য দোয়া করেছিলেন যাতে করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, হে নবী, আপনি যদি তাদের জন্য 70 বারও দোয়া করেন, মানে যতই দোয়া করুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া অ্যাকসেপ্ট করবেন না। এটাই হলো বিশ্বনবীর একমাত্র দোয়া, যেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি। এইখান থেকে আমি যে জিনিসটা বুঝতে পারি সেটি হলো যে তারা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা। আল্লাহ রাসূল এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বান্দা। সাধারণত ইমানদারদেরকে আল্লাহ তাআলার সাথে হুব্বা সম্পৃক্ত করা হয়, আর আল্লাহর রাসূল এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খুল্লার সম্পৃক্ততা করা হয়। একটা হলো হাবিব আর একটা হলো খলিল, দুইটার মধ্যে পার্থক্য আছে। হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু, কিন্তু এই দুইটাতে পার্থক্য আছে। সকল দুনিয়ার মুসলিম জাহানের ইমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু। কেবলমাত্র দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার খলিল, এর মধ্যে একজন হলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন হলেন আল্লাহ তাআলার খলিল। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এই দুই কথার মধ্যে বর্ণনা করে থাকেন, হাবিব হলো
তিনি যিনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে থাকেন, আর খলিল হলেন তিনি যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে থাকেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ধরনের পদ্ধতি গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ধরনের পদ্ধতি গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহূর্তে দেখা গেল তিনি তার বাবার জন্য দোয়া করলেন, কিন্তু তার দোয়া কবুল করা হলো না। এইখান থেকে আমি একটা বিষয় বুঝতে পারি, সেটি হলো যে কেবলমাত্র যিনি আল্লাহর কাছে দোয়া করছেন তার দোয়া কবুল না হওয়ার পিছনে এইটা কারণ নাও হতে পারে যে আল্লাহ তাকে পছন্দ করেন না, কারণ এইটাও হতে পারে যে তিনি যার জন্য দোয়া করছেন তিনি দোয়ার যোগ্য নন। উদাহরণস্বরূপ, কিছুদিন আগে আমি অনেকের কাছে শুনছিলাম প্রচন্ড গরম ছিল, কোথাও বৃষ্টি হচ্ছিল না, এবং এত এত জায়গায় সালাতুল ইস্তিসকার দোয়া পড়া হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কয়েকটা অঞ্চল বাদে আর কোথাও বৃষ্টি দিচ্ছেন না। তখন একজন বলছিলেন আমার সাথে যে তার মানে হুজুররাও ভালো না। কেন? কারণ যদি ভালোই হতো অন্তত হুজুরদের দোয়া তো কবুল হওয়ার কথা ছিল। অন্তত হুজুররা যদি ভালো হতেন তাহলে তাদের দোয়া কবুল হলো, এতদিনে বৃষ্টি চলে আসে। তখন আমি তার সাথে এই কথা বলছিলাম যে দেখেন, যদি আল্লাহ কারো দোয়া কবুল না করে থাকেন তার মানে এই নয় যে ওই ব্যক্তিটা খারাপ, এমনও হতে পারে যাদের জন্য দোয়া করা হচ্ছে তারা ওই দোয়ার যোগ্য নয় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করছেন না। এবং এর প্রমাণ আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বুঝতে পারি। তারা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দা। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু তারপরও তাদের দোয়া কবুল করা হয়নি। কেন? তারা যাদের জন্য দোয়া করছেন তারা দোয়া পাওয়ার যোগ্য নয়, তারা আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে না। তার মানে যদি আল্লাহ তাআলা কারো দোয়া কবুল না করে থাকেন, হতে পারে যে সমস্ত ওলামায়ে কেরাম সালাতুল ইস্তিসকার সালাত করেছেন তারা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, কিন্তু আমাদের মতো যে সকল সাধারণ মানুষের বৃষ্টির জন্য, একটু শান্তির জন্য তারা দোয়া করছেন, আমরা এই সকল পাপাচারী বান্দারা, বাংলাদেশের মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার বৃষ্টি পাওয়ার যোগ্যতা রাখি না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি দিচ্ছিলেন না। এমনটাও হতে পারে কেবলমাত্র অন্যদের দিকে না তাকিয়ে নিজেদের দিকে তাকাই, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতদিন যাবত আমাদেরকে এতটা কষ্টের মধ্যে রেখেছেন? কেবলমাত্র কি অন্য কোনো কারণে? কেবলমাত্র কি ঋতুজনক কারণে, নাকি আমাদের পাপের কারণে? একটু চিন্তা ভাবনা করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। আমরা আমাদের আলোচনা অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম, দুঃখিত। আমরা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের কাছে তার ওহী পাঠিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনের কাছে আহ্বান জানিয়ে দিলাম যে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিপূর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আদেশ করলেন যে তোমার যে তাপ, এই তাপকে তুমি সরিয়ে তুমি ঠান্ডা হয়ে যাও। আরবিতে শব্দটা হলো বার্দ, এটাকে সরাসরি ঠান্ডায় অনুবাদ করা যায় না। ইংরেজিতে বললে আমরা সহজে বোঝাতে পারি। ইংরেজিতে দুইটা শব্দ আছে, একটা হলো কুল আর একটা হলো কোল্ড। দুইটার শব্দের অর্থই ঠান্ডা, কিন্তু কোল্ড মানে হলো যন্ত্রণাদায়ক ঠান্ডা। শীতের জন্য আপনি কাঁপছেন, এই জন্য আপনি কোল্ড অনুভব করছেন, ঠান্ডা অনুভব করছেন। কিন্তু যখন শব্দটা ব্যবহার করা হয় কুল, তখন এটা হলো আরামদায়ক ঠান্ডা। ধরুন আপনারা এসির কারণে এই মুহূর্তে ঠান্ডা অনুভব করছেন, কিন্তু এটা যন্ত্রণাদায়ক নয়, বরং আরামদায়ক ঠান্ডা। তো আরবিতে এই আরামদায়ক ঠান্ডার জন্য ব্যবহার করা হয় বার্দ শব্দটি। এই বার্দ শব্দের অর্থ হলো আরামদায়ক ঠান্ডা, যেটাকে আমরা বাংলায় শীতলও বলতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আদেশ করলেন যে তুমি তার জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা না যেই ঠান্ডা তার জন্য যন্ত্রণাদায়ক হবে, বরং তার জন্য প্রশান্তিদায়ক ঠান্ডায় তুমি তার জন্য পরিণত হয়ে যাও এবং তার জন্য শান্তিপূর্ণ জায়গায় পরিণত হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ করার সাথে সাথে কুন ফায়াকুন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সাথে সাথে সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা এবং শীতল এবং প্রশান্তিদায়ক জায়গায় পরিণত হয়ে যায়। ইব্রাহিম সেখানে স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন, কিছু সময় পার করেন, এবং যদিও তার জন্য সেই আগুন ঠান্ডা হয়ে যায়, কিন্তু তার জামা কাপড় পুড়ে যায় বলে অন্যান্য বর্ণনায় পাওয়া যায়। তিনি যখন আগুনে নিক্ষিপ্ত হন, আগুনকে আদেশ করা হয়েছিল যে তুমি ইব্রাহিমের জীবন, তার গায়ের এক বিন্দুমাত্র অংশ তুমি পুড়তে পারবে না। তো আগুন ঠান্ডা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, তার কাপড় চোপড়ের জন্য নয়। এই জন্য তার কাপড় চোপড় পুড়ে যাবে, কিন্তু তার
একটা লোমও সেখান থেকে ক্ষতবিক্ষত হবে না। তো যেহেতু তার কাপড় পরে গিয়েছিল, তিনি আল্লাহর জন্য সেখানে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, আল্লাহর জন্য তার কাপড় চোপড় পরে গিয়ে তিনি সেখানে উলঙ্গ হয়ে গিয়েছিলেন। এই জন্য কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উত্থাপিত করবেন, তাদেরকে একদম উলঙ্গ, তাদের পায়ে কাপড়ও থাকবে না, খাতনাবিহীন অবস্থায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকে একত্রে সেখানে উত্থাপিত করবেন, তখন তাদের মধ্যে সর্বপ্রথম যাকে আল্লাহ তাআলা জান্নাতের কাপড় দিয়ে পরিহিত করাবেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো তার মর্যাদা।